উপপাদ্য নিয়ে কিছু আলোচনা করব। যে আমরা অনেক সময় মৌলিক উপপাদ্যের যে মানগুলো হতে পারে সেগুলো আমরা অনেক সময় ভুলে যাই। তো ভুলে গেলে আমরা কিভাবে তার আউটপুটটা বা তার মানটা কি হবে তা কিভাবে বের করতে পারবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করি। ধরো আমরা মৌলিক উপপাদ্যের একটা কি আছে বুলিয়ান যোগ আছে, আর একটা আছে কি বুলিয়ান গুণ আছে। তো আমরা যোগগুলো আগে আলোচনা করি। কি আছে a প্লাস সমান সমান a প্লাস a বার সমান সমান 1, a প্লাস 1 সমান সমান 1, আর কি আছে a প্লাস 0 সমান সমান কি হয় a হয়। এইগুলো হলো আমাদের কি মৌলিক উপপাদ্য, অর্থাৎ যৌক্তিক যোগের ক্ষেত্রে। ঠিক আছে। আরেকটা আছে কি যে গুণের ক্ষেত্রে আমরা বুলিয়ান যে গুণ আছে গুণের ক্ষেত্রে, এটা বুলিয়ান যোগের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো এই যে আমাদের এই মানগুলো আছে, ধরো আমার প্রশ্ন আমরা এরকম পেয়েছি a প্লাস a সমান সমান কি, এটা আমরা নর্মালি সবার মনে থাকে দুইটার জন্য একটাই লেখা আছে, এটা সহজে মনে থাকে। ঠিক আছে। তো আমাদের সমস্যা হয় কোন জায়গায়, আমাদের সমস্যা হয় এই বাকি জায়গাগুলোতে। কারণ জিরোর সাথে যাই প্লাস করা হোক তাই হবে। তো 1 প্লাস করো তো 1 হবে, 2 প্লাস করলে 2 হবে, a করলে a, x করলে x, এটা আমাদের মনে থাকে। তার মানে a প্লাস 0 সমান সমান এইটা আমাদের মনে থাকে। আমরা এটাও দরকার নেই, আমরা এটাও দরকার নেই, শুধু আমরা এই দুই জায়গায় গুলোতে এইটার লিখতে গিয়ে সমস্যায় পড়ে যাই যে a প্লাস a আবার সমান কি 1 হবে নাকি 0 হবে। কেন একটু লক্ষ্য করো, এখানে আমাদের এখানে যা আছে a ইন্টু a, আবার a ইন্টু a বার, a ইন্টু 1, a ইন্টু 0, এই ক্ষেত্রেও 0, এই ক্ষেত্রে a, এই ক্ষেত্রে হয় 0, এই ক্ষেত্রে হয় কি a হয়। একটা জিনিস লক্ষ্য করে এখানে আমরা যা দেখেছি এখানে যে দুইটার জন্য একটা, এটা আমাদের নর্মালি সবার মনে থাকে সহজে, এটা মুছে দিলাম। জিরোর সাথে যাই গুণ করো কি হয় সবসময় জিরোই হয়ে যায়। তাহলে যত বড় সংখ্যা বা যত বড় বর্ণ হোক না কেন, জিরোর সাথে যাই গুণ করি না কেন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এটা আমাদের দরকার নেই। আমরা এই দুই এখানে বুলিয়ান গুণের ক্ষেত্রে এই দুইটা অংশ এবং যোগের ক্ষেত্রে আমরা এই দুইটা অংশই আমরা সবচেয়ে বেশি কি সমস্যার মুখোমুখি হই বা ফেস করি। তো আমরা চলো এখন এটাকে করব। কি করব, ধরো আমাদের এরকম দেওয়া আছে, সমীকরণ করতে গিয়ে আমরা এরকম পেয়েছি। এখন আমরা কনফিউশনে পড়ি, অনেক সময় এই মানটা এই যে মানটা আছে এটা এই ক্ষেত্রে বসায় ফেলি, মানে এই ক্ষেত্রে লিখে ফেলি, এই ভুলগুলো আমাদের বেশি হয় যা। তো আমরা কি করব, ধরো এর মান আমি 0 ধরলাম, তাহলে এবার মানে তার উল্টাটা, উল্টো হলে কি হচ্ছে 1, তাহলে 1 আর 0 যোগ করলে কি হয় 1ই হয়। দেখো 1, তাহলে কি আছে 1 আছে, আচ্ছা গেল এটা। এখন তোমার 0 ধরতে মন চাইছে না, মনে করো তুমি এর মান 1 ধরেছো, তাহলে আমি 1 ধরলাম, এই যে 1, তাহলে বার মানে উল্টাটা 0, তাহলে 1 এ 0 যোগ করলে কি হয় 1 হয়। তাহলে তুমি যাই ধরো না কেন, যদি তুমি ভুলে যাও যে এখানে কি 1 হবে না 0 হবে, তাহলে এর স্থলে 1 অথবা 0 বসিয়ে তুমি সহজে এখানে যে ফলাফল অর্থাৎ এর মান যা হতে পারে তা তুমি বের করতে পারবে। এরপরে কি আছে দেখো a প্লাস 1। এখন এখানে আমরা কি করি, দেবো a ইন্টু 1 সমান a। এখানে আমরা অনেক সময় বলে কি করি, এটাকে a বানায় ফেলি। সো এই ভুলগুলো যাতে না হয়, তাহলে তুমি কি করবে, এর স্থলে 0 বসাও, 0 প্লাস 1 কি হবে 1 হবে। আচ্ছা আমি একে 0 ধরবো না, আমি একে কি ধরবো, এর পরিবর্তে 1 ধরবো, তাহলে 1 সাথে আছে প্লাস 1, 1 অনুযোগ করলে কি হয় 1 হয়। তাহলে তুমি কি করতেছো, যে এই যে আমাদের ছলকগুলো আছে এগুলোর স্থলে 0 অথবা 1 বসিয়ে তুমি তোমার ওই সমীকরণের যে মানটা হতে পারে এই মানটা সহজেই বের করতে পারবে। যদি কখনো তোমার কনফিউশন মনে হয় বা তার মানটা তোমার কাছে দ্বিধা বা সঠিক বলে মনে না হয়, বা তুমি একটু কনফিউজিং মনে করছো যে আসলে এটা মনে এরকম হবে না, তাহলে কি করবে, এই বর্ণগুলো বা চলকগুলোর স্থলে 0 আর 1 বসে তুমি সহজে কি করতে পারবে, বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণের যে মানগুলা হয় সাধারণত সেগুলো তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারবে। যদি আজকের এই ছোট্ট ক্লাসটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো তোমার জায়গা থেকে এটা কমেন্ট করে যাও। ধন্যবাদ সবাইকে।